সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে সমাজে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব এবং সকলে ফোন করে জানতে চান হেবা দলিল বাতিলযোগ্য কি না। হেবা রেজিস্ট্রি হলে সেই দলিল বাতিল হওয়ার এখতিয়ার দলিলদাতার আছে কি না। আমি এই বিষয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট নাজমুল হাসান, বাংলা সুপ্রিম কোর্ট। হেবা ঘোষণার দলিল বাতিলের কোনো আইনগত ভিত্তি নাই। দলিল দাতা স্বেচ্ছায় অন্যকে দান করতেই পারে। তিনটে শর্ত পূরণ করতে হয়। নাম্বার 1, হেবা ঘোষণা, দান গ্রহণ এবং দানকৃত জমি দখল গ্রহণ। হেবা আরবি শব্দ, দান গিফট একই বিষয়। যদি আপনার জমি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি সম্পাদন হয় তাহলে হেবা দাতা, দলিলদাতা আর কোনো আইনগত ভিত্তি নাই, এখতিয়ার নাই। কিন্তু আপনি যে কোনো রেজিস্ট্রি দলিল যদি কোনো গ্রাউন্ডস থাকে, সকল সাব কবলা হেবা যদি আপনার রেজিস্ট্রিকৃত দলিল যদি কোনো গ্রাউন্ডস থাকে তাহলে আপনি দলিল বাতিলের মামলা করতে পারেন সুনির্দিষ্ট প্রতিহার আইনে 39 ধারায়। যেমন আপনি দলিল দাতা, আপনি চলাফেরা অক্ষম, অসুস্থ, আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে কমিশন ডেকে এনে আপনি রেজিস্ট্রি করার সময় কোনো প্রতারণা আশ্রয় নিলেন, প্রতারণা করলেন, চাপ অথবা বল প্রয়োগ করলেন, অথবা হেবাকৃত দলিলের শর্ত পূরণ করলেন না, দখল বুঝে নিলেন না, তাহলে আপনি দলিল বাতিলের মামলা করে আপনি দলিল বাতিল চাইতে পারেন। তাছাড়া একবার হেবা ঘোষণা হলে, দলিল রেজিস্ট্রি হয়ে গেলে হেবা দাতা, দলিল দাতার দলিল বাতিলের আইনগত কোনো ভিত্তি নেই, কোনো এখতিয়ার নেই। সকলকে ধন্যবাদ।